এক নিঃস্বার্থ কোনো সম্পর্ক আছে তোমার এই বাড়ির সঙ্গে। গুরুদেব সর্বজ্ঞ, ওনার কাছ থেকে কিচ্ছু লুকোনো যাবে না। সেদিন পুজোর সময় যা ঘটেছিল সেটা কিন্তু ঘটা উচিত হয়নি ইন্দ্রাণী। মহা বিপর্যয়ের ফলে মহা দুর্যোগের কালো ছায়া এখন তোমাদের সকলের উপরে। সহজে এর হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। কিছু বলার আগে আমি একবার কুসুমের সঙ্গে একা দেখা করতে চাই। একা মানে গুরুদেব, কুসুমের সঙ্গে একা? হ্যাঁ, অত্যন্ত জরুরি কথা আছে। দীপালি। হ্যাঁ ম্যাডাম, কুসুমকে ডেকে নিয়ে এসো তো। দীর্ঘায়ু হব। গুরুদেব, আমায় ক্ষমা করবেন গুরুদেব। আমি সত্যিই জানি না এইসব কি করে হয়ে গেল। আমি আপনার জন্য নতুন ফল নিয়ে আসছি। দাঁড়াও কুসুম, আমি তোমাকে দীর্ঘায়ুর আশীর্বাদ দিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেটা বোধহয় তাড়াহুড়ো করে ফেললাম। কি চান গুরুদেব? কিচ্ছু বুঝতে পারছি না। আমার এত বছরের সাধনার ফলে আমি মানুষের মুখ আর কপাল দেখে যতটা চিনতে পারি, তাতে আমার মনে হচ্ছে তুমি এই পরিবারের জন্য তোমার প্রাণ পর্যন্ত তুমি দিতে পারো। তোমার এই অনুভূতি বাড়ির কোনো সামান্য কাজের মেয়ের মতো নয়। নিশ্চয়ই তোমার এই বাড়ির সঙ্গে অন্য কোনো সম্পর্ক আছে। এক নিঃস্বার্থ কোনো সম্পর্ক আছে তোমার এই বাড়ির সঙ্গে। তবে তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, তবে সেটা সহজ নয়। এ ব্যাপারে আমি কি কিছু ভুল বলেছি? কুসুম তো এবারে ধরা পড়ে যাবে, তারপর কি হবে কে জানে। গুরুদেব সর্বজ্ঞ, ওনার কাছ থেকে কিচ্ছু লুকোনো যাবে না। আপনি ঠিকই বলছেন গুরুদেব। তোমার এই সম্পর্ক তোমাকে এই পরিবারকে আগলে রাখতে শিখিয়েছে। তোমার কাছে রক্ষা কবচ আছে যা এই পরিবারকে এবং আয়ুষকে রক্ষা করছে। আর সেই কবচটিকে তুমি নিজের প্রাণের চেয়েও বেশি রক্ষা করো। আর সেই রক্ষা কবচ তুমি ধারণ করেছো বলে তুমি নিজেই একটা রক্ষা কবচ হয়ে উঠেছো এই পরিবারের জন্য। আমার নোয়াই সেই রক্ষা কবচ, তাই সেই নোয়া খুললেই কোনো না কোনো বিপদ আসছে ছোট সাহেবের।